বই গেল গোটা 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 জিতছি। এই টান 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 ওই দিকে সিঁড়ি দিয়ে শুধু টান 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 দিদি ওই তো লাঞ্চ ব্রেক। এই শোনো, তোমায় আমি তখন থেকে ফোন করছি, আমার ফোনটা ধরছো না কেন? তুমি আমার কাছে তোমার পরিচয় লুকোলে কেন? আমি তো তোমাকে দেখেই চিনতে পেরেছিলাম, তুমি আমায় চিনতে পারোনি, তাতে আমার কি দোষ? কি করে চিনবো? 3 বছর আগে যা ছিলে, এই মোটা চেহারা, চোখে চশমা, তাতে ব্রেস, কেমন একটা যেন ছিলে তুমি। আর এখন কি হলো, বললে না তো? জানি না, তবে তোমার বলা উচিত ছিল যে তুমি সেনগুপ্ত বাড়ির মেয়ে। আরে আমি তোমাকে বলতামই, কিন্তু তার মধ্যে তুই এখানে কি করছিস? আর পার্থ তোকে কি বলছে? দিদি, ও আমাকে জিজ্ঞেস করছে রাধিকাটা কে। এই এই দেখো, এটা হচ্ছে রাধিকা, আমার ছোট বোন। এই খবরদার, ওর দিকে একদম নজর দেবে না। এই 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 কি হয়েছে, কি হয়েছে? রাধিকাকে নিয়ে কি হয়েছে? তোমার ভাই সেই কবে থেকে রাধিকা 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 করে যাচ্ছে। কিন্তু রাধিকা তো তুই। আমি জানি, থ্যাংক ইউ, কিন্তু তোমার ভাই যে রাধিকাকে নিয়ে কথা বলছে সেটা তো আমি নই। বাঁচিয়েছো। সেটা তোমার ভাইয়ের গার্লফ্রেন্ড। আবদা এদিকে কামি, এদিকে ঘুরে ঘুরে ঘুরে। গার্লফ্রেন্ড হস্টেলে গিয়ে গার্লফ্রেন্ড হচ্ছে। ছোটদা 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 দাদুকে দাদু। আর বলো না, আমরা তিনজন তো সবাই বাড়ি ফিরেছি, দেখি ভেবলি পিসি ছোট কাকাকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। কাণ্ড বলে দেখিস, ভেবলি পিসিকে নিয়ে না পারা যায় না, জানো তো? যেখানে যাবে কিছু না কিছু কাণ্ড বাঁধবে। হ্যাঁ, আরে আমি তো বেবলি দিকে বলছি ছাড়ো ছাড়ো, আমার ঠাকুর পো জড়িয়ে ধরে রয়েছে। আর আমাদের ছোট কাকাও তেমনি। আরে বাবা, একবার মুখ ফুটে বলুন যে আমি চোর নই, তা না ওইভাবেই দাঁড়িয়ে আছে। আর আমার ছেলের দুটোকে নিয়ে আমি পারি না, জানো তো? যেখানে যাবে সেখানে একটা গন্ডগোল বাঁধাবে। আরে বাবা, আর কারণ দেখো, ঝগড়া যখন হবে তার কারণটা দেখো। হ্যাঁ। একেবারে সব উল্টো পাল্টা কারণ, মিনিংলেস ব্যাপার স্যাপার, কিছু হলো না হলো দুই বাড়িতে ঝগড়া লেগে গেল। কি অদ্ভুত। যা বলেছো, তবে জানো মাঝে মাঝে কিন্তু খুব যুক্ত কারণ থাকে। ওই ওই সেবারে ঘটনাটা মনে আছে তোমার? ওই সে প্রচন্ড ঝড় জলের রাত্রির বেলা কৃষ্ণাকে নিয়ে অর্জুন ফিরলো, আমি এখনো ভাবলে না বুকের মধ্যেটা কেঁপে ওঠে গো। আমার মনে ছিল না আমি পাড়ায় কাউকে মুখ দেখাতে পারবো না। ছি ছি ছি, এক পাড়া লোকের সামনে কৃষ্ণা অর্জুনের কোলে চড়ে আসছে। ছি, শুধু শুধু যে আমরা বলছি মা এই কথাগুলো বলুন, তখন দুই বাড়ির ছেলেদের উচিত ছিল এত ঝগড়াঝাটি করার রাস্তার মধ্যে কোথায় তাড়াতাড়ি বাড়ির মধ্যে চলে আসবে, তা না ঝগড়া ঝাঁটি একসা কাণ্ড। তবে জানো অরুদি, এই সব কথা যখন ভাবি আমরা একটাই জিনিস মনে হয়, অর্জুন আমাদের বড়ই হয়েছে, বুদ্ধি হয়নি মোটে। কি করবো বলো তো পরমা, ছেলেটাকে নিয়ে বোঝালেও তো বোঝে না ছেলেটা। হচ্ছে দিদি ভাই, পুরো দোষটা তুমি অর্জুনের ঘাড়ে কেন দিচ্ছ আমি তো বুঝতে পারছি না। বড় মা, বারবার তুমি বলো যে এই যে অর্জুন যদি কৃষ্ণাকে সেদিন অন্ধকার গলিতে একা একা রাত্রে ফেলে আসতো, ঠিক আছে তো? তুমি বলো তো। তবে বড় মা, এই সোজা কথাটা বুঝতে পারছো না যে ওর পায়ে ব্যথা ছিল, হাঁটতে পারছিল না, সেই কারণে অর্জুন ওকে পাজা কোলে করে সরল মনে এতটা রাস্তা নিয়ে এসেছে। আরে হ্যাঁ দিদি ভাই, এরকম করে চুপ করে থেকো না। আমরা কিন্তু আমাদের ছেলেকে এরকম শিক্ষা দিইনি, না দিইনি। আমাদের ছেলের মনে কোনো পাপ ছিল না, তাই সে সরল মনে কৃষ্ণাকে এতটা রাস্তা পাজা কোলে করে নিয়ে এসেছে। আর তোমার মেয়ের ব্যাপারটা কি? সেও তো বাচ্চা মেয়ে নয়, কি বলো? বাচ্চা মেয়ে, সে বোঝে না কিছু। সেই বা কি করে তাহলে কমফর্টেবলি এতক্ষণ অর্জুনের কোলে চেপে এতটা রাস্তা এলো বলো তো? দিয়ে আমাদের ছেলেটা খারাপ হয়? সরল মনে পাপ নেই, তাই জন্যই তো অর্জুনের কোলে চড়ে চলে এলো। সত্যি এটাও তোমরা বোঝো না? দেখেছেন মা কি বলে, আমাদের শিক্ষা খারাপ? আপনি বলুন, আমাদের শিক্ষা আরো বাড়িতে পিকনিক করুন, চড়ি ভাতি করুন। এখন যা তা বলছে। এই পরমা, কি ছি
বলছো তুমি? হ্যাঁ, আচ্ছা তোমার মেয়েটার জন্যই তো আমার ছেলেটা বৃষ্টিতে ভিজেছিল বলো, তারপরে ছেলেটা জল হলো, নার্সিং হোমে ভর্তি হলো, এগুলো আমরা কি তোমার মেয়েকে কোনো দোষারোপ করতে এসেছি বলো তো তুমি? আমার মেয়ের জন্য? হ্যাঁ, আমার আমার মেয়ের জন্য ভিজবে কেন তুমি বলো? ও ও গেল করে পেছু পেছু, তার জন্য আমার মেয়ে দেয়? 100 বার দায়ী, 1000 বার দায়ী। হ্যাঁ, এই তাছাড়া এই তো কদিন আগে যে ঘটনাটা ঘটেছে দিদিভাই, বলো ওই যে নাটকের কোন বন্ধু তাকে আমাদের বাড়ি অর্জুনের বউ হিসেবে সাজিয়ে পাঠিয়ে দাও। তাহলে বলো, কিন্তু তার আগে যে কৃষ্ণার বিয়েটা ভেঙে দিল সেটা কিছু না? না, সেটা তুমি দেখো আমাদের মান সম্মান চলে গেল, পরে সেটা ভেবে দেখো দিবের বাবার কাছে আমরা কত ছুটে হয়ে গেলাম। পরমা, তোমার মেয়েটা তো বেঁচে গেল বলো। আবার কি 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 বেঁচে গেল? কি বেঁচে গেল? কি তারপরে যে ব্যাগ চুরি করলো আর বাইরে শুধু লোককে রাস্তানাবোধ করেছিল? মজা। এটাকে মজা বলে? এটাকে মজা বলে? তুমি বলে গেলে তো এরকম ঝগড়া করছো কেন? ঘুড়ির লড়াইতে কে জিতলো সেটা খবর না? আমার তো মনে হচ্ছে আমরাই জিতছি। আমরা জিতবো। আমরাই জিতবো। তোমার ঘরে ঘুড়ি তো আকাশেই ওড়ে না, আগেই ঝগড়া কি শুধু ওরাই করতে পারে? আমরা পারি না? একটা ঝগড়া চলছে ঘুড়ির মাঠে, আর একটা এখানে বাঙাল ঘটির ঝগড়া চলছে, চলবে। হাড্ডাহাড্ডি লড়াই চলছে, বাঙাল ভার্সাস ঘটি। অপূর্ব, আকাশে ছোট হয়ে গেছে পাখির মতো অপূর্ব দৃশ্য আমার চোখে জল এনে দিচ্ছে। ও মাই গড! তাও বাঙালরা 1 ঘটির ব্যবধানে এখনো এগিয়ে আছে ঘটিদের থেকে। ওমা, অনেক সময় ব্যয় হয়ে যাচ্ছে। আর হবে না, তার মানে বাঙালরা 1 ঘটির ব্যবধানে বিজয়ী। কিসের বিজয়ী? আগে কিসের বিজয়ী বল। আগে এখনো অনেক টাইম বাকি আছে। তাছাড়া বিজয়ী ঘোষণা করো তুই কে? আছে সভাপতি, তার ঘোষণা আমরা মেনে নেব। এটা দুপক্ষই স্বীকার করে নেওয়া হয়েছে। তাহলে তুই হিংস্রতা, একে বলে হিংস্রতা। রেড কার্ড থাকলে এখনই আমি দিয়ে দিতাম। এই জামাটাই নে। এই হচ্ছে আবার শুরু হয়ে গেছে, খেলা আবার শুরু হয়েছে। কৃষ্ণ সেনগুপ্ত কিছু বলতে চায়, কিছু বলো। একদম ডিস্টার্ব করবি না। না বলবেই। হেরো বাঙাল হেরো। হেরো, এই হেরো বলো। অর্জুন মশাই কিছু বলো। ঘটি হেরো। অপূর্ব একই দৃশ্য। কৃষ্ণার আওয়াজ পাচ্ছে না, হাতে ব্যথা হয়ে গেছে, দেখে বোঝা যাচ্ছে ঘুড়ি নিচ দিয়ে টাল খাচ্ছে। এই দাদা কোথায় গেল? এই কি করছো? ঘুড়ি কি করে হতে পারে না? এদিক দিয়ে টানো, জোরে টানো। এই কি করলি? তুই তো থাকবি, ঘুড়িটা আমি কেটেছি, আমাদের পয়েন্ট হবে। তাই হয়ে গেল রে। এটাই আমার নাতি কাটছে ঘুড়ি। ফুটবলে জানিস না, সেম সাইড গোল হলে কার পক্ষে পয়েন্টটা যায়? বিপক্ষের কার পক্ষে যায়? কাকা চট্টামো করবে না, একদম চট্টামো করবে না বলে দিলাম। এই বেড়েছে। এই ক্ষেত্রে তাহলে সভাপতি হলে তাই হওয়া উচিত। সভাপতি, আপনি বিচার করবেন, কিন্তু খবরদার হুঁশিয়ার, সেনগুপ্তদের কথা মনে রাখবেন কিন্তু। আমার একটু ইয়ে পেয়েছে। আপনি হেরে মারেন। কি আছে? আমার মাথায় একটা হ্যাপি প্ল্যান এসেছে। বলে বল। তোমরা সবাই শুনবে তো আমার কথা? ওই যে ফুটবলে যেরকম হয় গো, ওই টাই ব্রেকার। আজকের এই ঘুড়ির লড়াইয়ে ওই ভবদাদু আর হরদাদুর মধ্যে ওই আমার লড়াই হোক। তার মানে ভবতোষ বসাক আর হরনাথ সেনগুপ্তর মধ্যে টাইব্রেকার। তুমি রাজি তো? রাজি যা উড়াউড়ি আমিও উড়াবো। তুইও যা।
দাদুকে টেনে দিই কোথায়? আজ বাঙাল আর ঘটির ঘুড়ির লড়াইয়ে বাঙাল আর ঘটি দুজনেই জয়ী। এই দুজনেই জয়ী দুজনেই জয়ী বেঁধেছি আমারও প্রাণ সুরেরও বাঁধনে। হ্যাঁ 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 ডাকছিলাম। তোমার এই শার্ট দুটো আমি এখন চান করতে চাওনি? তোমার সে কি অফিস যাবে না? কোনো সারা দেওয়া পর্যন্ত মনে করে না। কি গো তুমি ঘুড়ি ওরা তো কবে চুকে বুকে গেছে। আই শোনো, আমার অফিস যাওয়া নিয়ে তোমার এত মাথাবাদ দেখিস। আমি কিন্তু তোকে বলে দিচ্ছি, তোর মা কিন্তু একদম আমাকে আজকে সহ্য করতে পারে না। সব সময় খালি খিটখিট খিটখিট করে। সত্যিই তো। কেন এরকম করলে বলো তো মা? বাবা কি সুন্দর গান গাইছিল, পুরো মুডটা খারাপ করে দিল। এই তুই আর বেশি বকিস না। এই সাত সকালে গান গাইতে বসেছেন। বাপ মেয়েতে দল পাকানো হয়েছে বুঝি? আরে না না, সেরকম কিছু না। বাবা না কি একটা দেখাচ্ছিল আমাকে, সব তুমি ভন্ডুল করে দিলে। কি রে? জানি না তো। ও বাবা, এই এই তুমি ওকে কি ইশারা করলে? দেখাও নাকি? কি রে? দেখ। কিচ্ছু ইশারা করিনি, একটা জিনিস ওই তো ওইখানে রাখ, আমি তো ভুলেই গেছি। এই যে এই নতুন বইটা আমি ছোটার জন্য কিনে এনেছি। এই দিয়ে দিস তো কাকানকে এটা। এটা নতুন? বাবা, আরে এটা তো পুরনো বই, কাকানেরই বই। এই শুনছো দেখি, তোমার শরীর ঠিক আছে? হ্যাঁ, তোমার কি এই বয়সে ৭২ ধরলো গো? হ্যাঁ গো, আশ্চর্য লোক বাবা। আগে ফেরত দে, আগে ফেরত দে, নয় তোর বাবা বইটাই হারিয়ে ফেলবে। যা আগে কাকাকে দিয়ে আয়। যাচ্ছি। পাগল একটা। আজকে কত তারিখ? মনে আছে তোমার? হ্যাঁ মনে আছে, বলো তো বলো তো কত তারিখ, বলো বলো। আরে আমি তো ভেবেছিলাম তুমি বোধহয় ভুলেই গেছো দিনটা। কি করে ভুলে যাব? ঠিক কিছুটাই বলা যায় না। আজকে 20 তারিখ। 20 তারিখ। আজকে ইলেকট্রিসিটি বিল জমা দেবার লাস্ট ডেট। আজকে যদি তুমি জমা না দাও, কাল তোমাকে ফাইন দিতে হবে। অফিস যাবার আগে জমা দিয়ে যাবে। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি ফুরায়ে যায় মা। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, কিন্তু তুমি এত রাগ করছো কেন বলো? আর তাছাড়া আমি তো তোমাকে সরি বললাম। এই শোনো, তোমার সরিতে না এখন কিচ্ছু যায় আসে না। আমাকে মেজাজ দেখানোর সময় তোমার মনে থাকে না? আর তাছাড়া আমার নাম লীলাবতী, কলাবতী, সুশীলা না কমলা, তাতে কি আসে যায়? তুমি মানুষটাকে ভালোবাসো না নামটাকে? আসলে কথাটা হচ্ছে আমি সেনগুপ্ত বাড়ির মেয়ে, তাই না? হ্যাঁ। কি বললে তুমি? তুমি কি বললে একবার বলো, বলো আরেকবার। না না মানে হ্যাঁ, কিন্তু এই পলা এইভাবে হয় নাকি বলো? প্লিজ একবার এসে আমার সাথে মিট করো, প্লিজ 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 একবার। না, কখনো নয়, কোনো দিন নয়, জীবনেও নয়। দেখাও করবো না, কথাও বলবো না। আরে সে একবার আমাকে মেজাজ। এই মরেছে, কি বিপদ রে বাবা। দিদি আবার সব শুনে ফেললো কিনা কে জানে। তুই কার সঙ্গে ফোনে কথা বলছিলিস? কি হলো? কিছু একটা জিজ্ঞেস করছি তো, কার সঙ্গে ঝগড়া করছিলিস? না মানে কি না মানে? ছেলেটা কে ছর্দি? কি? কথাও বলবে না, দেখাও করবে না, বললেই হলো।
কথা তো তোমাকে বলতেই হবে পলা। সি 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 হ্যাঁ ওই ঘটি বাড়ির মাইয়ার লগে তোর এত কিসের পেরিত রে? তারে তুই ঘুড়ি ওড়ানো শেখাস? আহ, সি 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 একবারে জিতা ম্যাচটা আমরা হাইরা গেলাম। আমগো বংশের নাক কাটা গেল। আজ যদি আমার বাবা বাইসা থাকতো না তোরে খরম পেটা কইরা ছাড়তো। হ্যাঁ, আমার বাপের বাপরেও কমু, আমার বাপের বাপরেও কমু ওই খরম কেটা করণের জন্য। তা দিদিমণি, হ্যাঁ দিদিমণি, বলছি আমার কথা তো শোন না। বলছি খরম কোন জুতার দোকানে পাওয়া যায়? এনি আইডিয়া? হ্যাঁ এনি আইডিয়া দিদিমণি? হারামজাদা, হ্যাঁ? দাদার সঙ্গে এইভাবে কথা বলছিস? হ্যাঁ, লজ্জা করে না? এই শিখেছিস এই বাড়িতে? উচিত তো। দিদিমণি, ও দিদিমণি, শোনো, একটা কথা বলো তো, তুমি কখনো তোমার দাদা মানে আমার দাদুকে খড়ম পেটা করানোর সাহস পাবে? কি কইলি তুই? তোর একদম কথা কইবি না। ও ছোট মা, দেখো না সবাই মিলে আমায় কেমন করছে। দাঁড়া দাঁড়া দেখছি দাঁড়া। উফ। এই বিশা এই যেটা হয়েছে একদম ঠিকঠাক হয়েছে, বুঝেছো? ও ভাবলি পিসি, বলছিলাম কি দুই বাড়িতে তো কেউই জেতেনি না, দুই পক্ষ তো সমান সমান, ঝামেলা তো খতম না? বলো দেখো, সেটাই তো ভালো হয়েছে তাই না? না এক পক্ষ জিততো বা এক পক্ষ হারতো যদি বলো, তাহলে কিরকম কুরুক্ষেত্র কাণ্ড করতো? আইলেন আমার গান্ধীবাদী বড় বৌমা, সব কথায় কথা কম চাই। ও তোমরাও দাদার দলে? হ্যাঁ ভালো ভালো। কি বিটা দাদু বাবা জেঠু, না না বাবা তো কিছুতেই রাগে না, দাদু আর জেঠু প্রচন্ড রেগে গেছে। হ্যাঁ এই তোমরা সাবধান সাবধান। বদমাইশ ছেলে, তখন থেকে ঝগড়া বাঁধাবার তাই। চল খাবি, চল চল। ওকে হ্যান্ডস আপ। এই যা তো, তোরা খেয়ে দিয়ে ঘরের দরজা বন্ধ করে ঘুমোকে যা যা। হ্যাঁ, ঘরের দরজা বন্ধ করে ঘরের দরজা বন্ধ করে ও কি পার পাবে? তোমরা জানো ম্যাচ ফিক্সিং কত বড় অপরাধ? কত বড় অপরাধ! আমি কিছু করিনি। ছোট মা, ছোট মা দেখো না আমাকে ম্যাচ ফিক্সিং এর অপবাদ দিচ্ছে। কেন দেবো না? কেন দেবো না? কেন দেবো না? তুই তো কে বলেছিল? কে বলেছিল কৃষ্ণাকে ওই সুতোর পেট শেখাতে? তোকে কে বলেছিল? কে কইছিল? হ্যাঁ, কে বলো। কইছিল? বলো, বড় মা, এই, বড় মা, এদিকে আরে এইসব ছাড়ো। ওই তোমার ছেলে গোল্লা যাচ্ছে, তুমি ওই করছো। কি করেছে? শোনো, এইটা হচ্ছে কৃষ্ণার হাত। কৃষ্ণার হাত ব্যথা করছে, তাই আমার দাদা খেলা ছেড়ে কৃষ্ণার হাতে হাত দিয়ে কৃষ্ণা ঘুড়ি ওড়াচ্ছে। সেই না হাতে হাত, অমনি দাদা গোলে জল। বলে জল। দাদা অর্জুন, হাই অর্জুন, হাই এসব কি করছিস? হ্যাঁ কি করেছিস এসব তুই? বড় বৌমা, শুধু এই এটা নয়, আমার অমন স্বাদের সটি জোড়া আমি যত্ন করে উঠায় রাখছিলাম, সেটা কৃষ্ণা নাড়ি দিছে। তোর শত্রু ভেবে ছোট মা, ও ছোট মা, তুমি বলো ও কৃষ্ণার চুড়িটা ছিঁড়ে গেছিল, আমি কি করতাম? তোর কি? ঠিক কথা তো। তোর কি? তোর কি তাতে? তুই কথায় কথায় ঘটি বাড়ির কৃষ্ণার খপ্পরে কেন পড়িস? তোর জন্য আমরা কত খারাপ কথা শুনেছি জানিস? কেন করিস এসব তুই? বল, সটি জোড়া কেন ওকে দিতে গেছলি? কেন কেন তুই কৃষ্ণাকে ঘুড়ি ওড়ানো শেখাচ্ছিস? মির্জাফর এবার গরম পেটা করো। অনেকক্ষণ ধরে তোমরা অনেক কথা বলছো, আমি চুপচাপ সহ্য করছি। আর সহ্য করব না। আমি আগেও বলেছি, এখনো বলছি, আমি ম্যাচ ফিক্সিং করিনি করিনি করিনি। আর এর বড় যদি ওই অপবাদ আমার উপর দিয়েছো, তাহলে কিন্তু আমি বাড়ি ছেড়ে চলে যাব। কি কইলি? বাড়ি ছেড়ে চলে যাব। বই গেল